এসসি এসটি ওবিসি রিভেরিফিকেশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, নতুন নোটিশ, গভর্নমেন্ট নোটিশ রিভেরিফিকেশনের। তো কী কী ডকুমেন্টস লাগবে আমি ডিটেলসে দেখাচ্ছি পুরো নোটিশটা। এটা হচ্ছে বসিরহাট মহকুমা শাসকের কার্যালয় নোটিশ, সরকারি নোটিশ রিভেরিফিকেশনে। তো কী কী ডকুমেন্টস লাগবে, কী করতে হবে আমি দেখাচ্ছি পুরো নোটিশটা। তো 2011 সাল থেকে সমস্ত সার্টিফিকেট রিভেরিফিকেশন শুরু হয়েছে। তো রিভেরিফিকেশনের জন্য কিন্তু গভর্নমেন্ট নোটিশ ফলো করতে হবে। তো দেখাচ্ছি পুরো নোটিশটা আমি। এটা হচ্ছে বসিরহাট মহকুমা শাসকের কার্যালয়। কী কী ডকুমেন্টস লাগবে? 1 নম্বর হচ্ছে আবেদনকারী ও পিতামাতার ব্যক্তিগত নথিপত্র। তার মধ্যে এই সমস্ত ডকুমেন্টসগুলো ডিটেলস দেওয়া আছে খুব সুন্দর করে। আবেদনকারী, পিতামাতা ও ভোটার তালিকা সংক্রান্ত ডিটেলস দেওয়া আছে। আধার কার্ড, আবেদনকারী যে ক্যান্ডিডেট রিভেরিফিকেশন করবে তার আধার কার্ড, ভোটার কার্ড, ডিটেলস দেওয়া আছে, বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে এই সমস্ত ডকুমেন্টসগুলো। নেক্সট হচ্ছে, তো এই পার্টটা হয়ে গেল আবেদনকারীর। এবার হচ্ছে নেক্সট পার্ট হচ্ছে বংশানুক্রমিক ও জাতিগত প্রমাণপত্র, রক্তের সম্পর্কের প্রমাণ। নেক্সট ডকুমেন্টস, তো এখানে আছে পূর্বতন হচ্ছে সার্টিফিকেট, পরিবারের যে কোনো সদস্যের শুধুমাত্র পিতৃকুলের 2011 সালের পূর্বে প্রদান করা বৈধ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট। তো নেক্সট হচ্ছে বংশ তালিকা, বিকল্প প্রমাণপত্র ডিটেলস দেওয়া আছে। বিকল্প প্রমাণপত্র বলতে এখানে বলছে যে যদি 2011 আগের সার্টিফিকেট না থাকে, যদি কারো সার্টিফিকেট না থাকে 2000, এই জন্য বলছে বিকল্প, তাহলে কি করতে হবে? তো পরিবারের কারোর 2011 সালের আগের কাস্ট সার্টিফিকেট না থাকলে পরিবারের 1950 সালের পূর্বে জাতি উল্লেখ করা দলিল, এসসি এসটি ওবিসি, মানে যে দলিলে জাতিটা উল্লেখ করা আছে, এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসাবে 1993 সালের পূর্বের দলিল ওবিসি, এটা হচ্ছে ওবিসিদের জন্য জমা দিতে হবে। এর সাথে উক্ত দলিলের ব্যক্তিদের সঙ্গে আবেদনকারীর সম্পর্কে স্পষ্ট সরকারি প্রমাণপত্র বা লিঙ্ক ডকুমেন্ট দিতে হবে। তো এই পার্টটা ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে এই পার্টটা, আয়, ছবি ও অন্যান্য নির্দেশাবলী। তো 1 নাম্বারটা হচ্ছে, এটা হচ্ছে ওবিসি আবেদনকারীদের জন্য আয় সংক্রান্ত, যারা ওবিসি তাদের জন্য কিন্তু ইনকাম সার্টিফিকেট দিতে হবে, ডিটেলস দেওয়া আছে। আয় সংক্রান্ত সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট আর কি। আর নেক্সট হচ্ছে ছবি বলেছে। আর হচ্ছে ডকুমেন্টস যাই দিতে হবে সেগুলো কিন্তু সেলফ অ্যাটাস্টেড, স্বপ্রত্যয়ন ডকুমেন্টসগুলো হচ্ছে সেলফ অ্যাটাস্টেড, আর ছবি লাগবে। তো নেক্সট বলছে স্থায়ী বাসিন্দা, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়ার উপযুক্ত প্রমাণপত্র, মানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে। ক্লিয়ার? তো সবার শেষে বলেছে যে পরিস্থিতি ও ক্ষেত্র বিশেষে প্রয়োজনীয় নথিপত্রের পরিবর্তন হতে পারে। যদি মনে হয় যে আরও ডকুমেন্টস, কাউকে যদি সন্দেহ হয়, তো প্রয়োজন অনুযায়ী ডকুমেন্টস কিন্তু চেঞ্জ হতে পারে, সেটা কিন্তু প্রত্যেকটা নোটিশে কিন্তু বলা থাকে। তো চেঞ্জ হতে পারে, কারণ বেশিও চাইতে পারে, কমও হতে পারে। তো এবার বিষয় হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো বলে দিয়েছে, তো জন্য বলে দিয়েছে পরিস্থিতি ও ক্ষেত্র বিশেষে প্রয়োজনীয় নথিপত্রের পরিবর্তন হতে পারে। এই বিষয়ে আরও বিশদ বিবরণ ও নির্দেশিকার জন্য সংশ্লিষ্ট মহকুমা শাসকের কার্যালয়, এসডিও অফিস অথবা বিডিও অফিসের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে সরাসরি যোগাযোগ করুন। এটা কিন্তু সরকারি নোটিশ। মহকুমা শাসক বসিরহাট। তো এটা হচ্ছে রিভেরিফিকেশনের গভর্নমেন্ট নোটিশ। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু লাগবে রিভেরিফিকেশনের জন্য। রিভেরিফিকেশন শুরু হয়ে গেছে, নোটিশ দিয়ে দিয়েছে। এইভাবেই কিন্তু সব জায়গায় কিন্তু রিভেরিফিকেশনের নোটিশ দিচ্ছে আর শুরু হচ্ছে। তো রিভেরিফিকেশনের জন্য গভর্নমেন্ট নোটিশ ফলো করতে হবে।
আমি অনেক আপডেট দিয়েছি, যখনই নতুন আপডেট পাই আমি কিন্তু শেয়ার করে দিই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।